এই দৃশ্যটা তো আপনার মনে আছে না? ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলাই চলে যাচ্ছে। ৩৬শে জুলাই, ৫ই আগস্ট যে হাসিনার পতন হয়েছিল, আমরা নিজেরা আজ জুলাই যোদ্ধারা আমরা আজ বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা আজ যার যার ক্রেডিট নিয়ে ব্যস্ত। আমরা একজনকে সব ক্রেডিট দিয়ে দিচ্ছি, এক তারেক রহমান সব করেছে। জুলাই যে অনুষ্ঠানটা হয়েছে, স্বয়ং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। কি নাস্তানাবুদ হয়েছে! এই জাতির এই কলঙ্ক দেশ যতদিন থাকবে ততদিন থাকবে। কারো কোনো জুলাইয়ের অবদান নেই, শুধুমাত্র তারেক রহমান সবকিছু করেছেন। এই দৃশ্য, এই ডকুমেন্টারি জুলাই শহীদদের রক্তক্ষরণ হয়েছে, তারা সহ্য করতে পারে নাই। জুলাই শহীদের অভিভাবক যারা জুলাই যোদ্ধা সেখানে গিয়েছিল, সবাই চোখের পানি চলেছে। একটু আপনাদেরকে দেখাচ্ছি সেই দিনের দৃশ্য, কিভাবে ছাত্ররা, শ্রমিকেরা, কৃষক, আবাল বৃদ্ধ বনিতা মাঠে নেমে সেই দিন কারো কাছে কোনো ক্রেডিটের বাহাদুরি ছিল না, কে কোন দল করে সেটা ছিল না। একটু দেখুন এই দৃশ্যগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এক জুলাই যোদ্ধা, নিশ্চিত মৃত্যু তার সামনে, রক্তাক্ত অবস্থায়, কেউ কাউকে চিনে না। সেদিন তার সহপাঠীদেরকে দ্রুত বলতেছিল, আমি তো মারা যাচ্ছি, আমি মারা যাচ্ছি, আমার মায়ের মোবাইল নাম্বারটা তোমরা লিখে রাখো। একটু দেখেন। দিনটা ছিল ৪ঠা অগস্ট ২০২৪। স্থান মিরপুর ১০। সেখানেই গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক তরুণ। মৃত্যু নিশ্চিত জেনে শেষ সময়ে শুধু মায়ের মোবাইল নাম্বারটি বলতে পেরেছিলেন। এই ছেলের চিন্তা করেছে, আমার মৃত্যু সামনে, জাতিকে মুক্ত করার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমার লাশটা যাতে আমার মায়ের কাছে পৌঁছে, সেজন্য সে তার মোবাইল নাম্বারটা দ্রুত তার বন্ধুদেরকে দিচ্ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই আমাদের বাংলার মানুষের মুক্তির জন্য জীবন দিয়ে গেল যে ছেলেটি, শহীদ ওয়াসিম, সে যখন মারা যাচ্ছে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল, চট্টগ্রামের একজন দায়িত্বশীল তাকে বুকে জড়িয়ে ধরে পিছনে ঠেলে দিচ্ছেন, তুমি তুমি সরে যাও, গুলি আসছে, তোমার মৃত্যু হবে। তাকে সরিয়ে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের ছেলেটি সামনে দাঁড়াচ্ছে। সেদিন তো এটা তাদের মনে ছিল না কে কোন দলের। আজ কেন জুলাই ক্রেডিট নিয়ে আজকে আমরা পারাপারি করছি? আজকে কেন আমরা একটা দলের উপর চাটুকারিতা করে সেই দলের প্রধানকে সবকিছু দিয়ে দিচ্ছি? বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, যারা যে দলটাকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, এরা তো, এদের নেতাদের মুখে তো কোনোদিন আমি শুনি নাই যে জুলাই আমরা করেছি, আমরা নেতৃত্ব দিয়েছি। ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ
যত জামাতের নেতৃবৃন্দ রয়েছে সকলের একই কথা, জুলাই কোনো দলের নয়, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সকল মানুষের, 18 কোটি মানুষের জুলাই। এদেশের কৃষকের জুলাই, শ্রমিকের জুলাই। এনসিপির কোন নেতাদের মুখে আমি শুনিনি যে তারা এটাকে নিয়ে নিজেরা বাহাদুরি করেছে যে জুলাই আমরা করেছি, আমরা জুলাইয়ের সবকিছু। কেন? আপনারা আরেকটি দৃশ্য আপনাদেরকে আমি একটু দেখাবো। যেই জুলাইয়ের মাঝখানে, সেই জুলাই যুদ্ধর শুরুর অবস্থায় সেই বিএনপির সেই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই যুদ্ধের সাথে, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। কেন সেদিন বলেছিলেন এই জন্য, এই ছেলেরা যদি ওই দিনের আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে আপনাদের উপরে যাতে জুলুম নির্যাতন না আসে, এই জন্য কথাটি আপনারা বলে রেখেছিলেন। আপনারা সবসময় এরকম করেন, আপনাদের উপরে যাতে নিপীড়ন না আসে, তখন আপনারা শেখ হাসিনাকে বলতেন যে আমরা তো আগেই বলেছি এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নেই। আর এখন বিজয় হয়েছে, মুক্ত হয়েছে, দেশের মানুষ স্বাধীন হয়েছে, আপনারা বলতেছেন সবকিছু আমরা করেছি। ওটা না বললে আজ আন্দোলনকে তারা কালারিং করত। আরে কালারিং তো করেই ফেলেছিল, জামাতকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। জামাত তো সেদিন কালারিং হওয়ার ভয়ে এখান থেকে তারা উল্টা পাল্টা কিছু বলে নাই, তারা দায় মুক্ত হওয়ার জন্য কিছু বলে নাই। আজকে আপনারা জামাত ইসলামীর কাছে শিখুন। বিএনপির ভাইয়েরা এই তেলবাজি, এই যে তারেক রহমানকে উঁচু করার জন্য, বড় করার জন্য যে কাজ করতেছেন, এই তেলবাজি চাটুকারিতার থেকে ফিরে আসুন। দেশের মানুষ মুক্তি চায়, দেশের মানুষ জুলাই, এই 5ই আগস্ট দেশ মুক্ত করে এই মুক্ত জীবন আবার যাতে কোনো অন্ধকারে নেমে না আসে, দেশের মানুষ সেটা চায়। দেশে অনেক সমস্যা, দেশে পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, এইগুলো মনোযোগ না দিয়ে বেকারত্ব অভিশাপ আকার ধারণ করছে, এইগুলোর দিকে গুরুত্ব না দিয়ে জুলাইয়ে ভূমিকা নিয়ে জুলাইকে ছিনতাই করার জন্য আপনারা ব্যস্ত হয়ে গিয়েছেন। এগুলো বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছে, এদেশ আপনার, এদেশ আমার। সম্মান নিয়ে, ক্রেডিট নিয়ে কারাকানি না করে দেশটাকে গড়ার জন্য আজ সময় এসেছে সকলে যেই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সেদিন ময়দানে রক্ত দিয়েছিলেন যারা, জীবন দিয়েছিলেন যারা, যারা ফাঁসির মঞ্চে বিজয়ের গান গেয়েছিলেন, সেই সমস্ত জামাত ইসলামীর নেতাদেরকে আজকের আপনারা অপমান করেন, তাদের ছবিতে জুতা পিটা করেন, তাদের পা দিয়ে তাদেরকে পিষে ফেলেন। এইগুলো কি হচ্ছে? আপনারা এইগুলো বন্ধ করুন। এ দেশ মুক্ত হয়েছে, আগের অবস্থায় দেশ কোনোদিন ফিরে যাবে না। ওই আওয়ামী সন্ত্রাসীদের কায়দায় দেশ আর কোনোদিন শাসন করা যাবে না। এই আন্দোলন শিখেছে এই ছেলেরা। আপনারা এই 180 দিনের মধ্যে যদি জুলাই সনদ অনুযায়ী গণভোটকে সম্মান করে আপনারা যদি সঠিক পথে ফিরে না আসেন, ক্ষমতায় থাকতে পারবেন না। এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না। তাই জুলাই সনদকে সম্মান করে গণভোট অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করুন। জুলাই সনদের, জুলাই ইতিহাস যেইভাবে আছে আবু সাইদের নেতৃত্বে, সেই জুলাই সনদকে ইতিহাস দেখুন। বেগম খালেদা জিয়ার সেই কষ্ট, যিনি পয়জং ঢুকিয়ে যাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আর শেখ হাসিনা বলেছিল যে যে তার নাকি লিভার নষ্ট হয়ে গেছে, লিভার কি খাইলে লিভার নষ্ট হয়, উনি
বলতে চেয়েছিল যে খালেদা জিয়া মদ পান করেছে, এই সমস্ত কথা বলে যেই নেত্রীকে অপমান করেছিল, সেই নেত্রী যেইভাবে চলেছে, সকলকে সম্মান করে, সকলকে নিয়ে, যা তার যে বার্তা ছিল, তার যে আদর্শ ছিল, সেই অনুযায়ী বিএনপি আপনারা পরিচালিত হবেন, রাষ্ট্রকে পরিচালনা করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।